চীনের বিপক্ষে ভালো খেলে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। অনুশীলন শেষে আজ সিডনির দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখেছেন নারী ফুটবলাররা। অস্ট্রেলিয়া থেকে জেনিয়া চিশিমের আরেকটি রিপোর্ট দেখব। ক্যাম্পের জন্য বেশ আগেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় বাংলাদেশ দল, কিন্তু ব্যস্ত সূচিতে হোটেল থেকে মাঠ আর মাঠ থেকে হোটেল, এভাবেই কেটেছে দিনগুলো। মনোযোগ ছিল শুধু অনুশীলন আর ম্যাচে। তবে চীনের বিপক্ষে দারুণ লড়াইয়ের পর যেন বদলে গেছে দৃশ্যপট। ম্যাচের পরদিনই টিম ম্যানেজমেন্ট নিয়ে যায় ফুটবলারদের সিডনি শহর ঘোরাতে। সিডনি হারবার আর অপেরা হাউসে স্পটগুলোতে ছবি তুলে স্মৃতিবন্দী করেন তহুরা, শামসুন্নাহার, আফিদা, মারিয়া, শিউলিরা। দলের সঙ্গে ছিলেন সভাপতি তাবিথ আওয়ালো। পরের ম্যাচেও মেয়েদের কাছে ধারাবাহিক পারফরম্যান্স চান তিনি। চীনের বিপক্ষে ঋতুপর্ণার শট দেখে মুগ্ধ হয়েছেন সভাপতি। প্রত্যাশা, পরের রাউন্ডে খেলবে বাংলাদেশ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ঋতুপর্ণার শটটা তো গোল হলে খেলাটা ঘুরে যেত। তা আমরা এখন বিশ্বাস রাখি যে যেভাবে আমাদের কোচিং স্টাফ একটা গেম প্ল্যান সেট করে, সেই গেম প্ল্যানটাই ওনারা নেক্সট ম্যাচে আবারও রিএক্সিকিউট করতে পারবে। কনসিস্টেন্সি থাকাটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। 100% আশা রাখি যে আগামী 2 ম্যাচে কোনো পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা কিন্তু সেকেন্ড রাউন্ডে চলে যেতে পারবো। সিডনিতে প্রবাসী বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় অভিভূত সভাপতি। আমি নিজে খুব মুগ্ধ হয়ে গেছি। বাংলাদেশের যারা প্রবাসীরা আছেন, এরকম মিলিতভাবে আমরা একটা বড় ফ্যান বেস গতকালকে দিয়েছিলাম। আমার তো গুণাচ্ছে ছিল অলমোস্ট 800-রও বেশি। কেউ নিজেদের জার্সি পরে এসেছে, কেউ কোনো ফ্যান জার্সি পরে এসেছে। সবাই কিন্তু তাদের স্থান থেকে কাজ বন্ধ করে হোক বা রোজা রেখে ইফতার না করে হোক, বাংলাদেশে মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য এসেছিল। চীনের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করে ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সকালে অনুশীলন শেষে মানসিক চাপ কমাতে দুপুরে সিডনি শহর ঘুরে দেখেন আফিদা, ঋতুপর্ণারা। পরের ম্যাচের জন্য দলকে নির্ভর রাখতেই টিম ম্যানেজমেন্টের এই উদ্যোগ। জেনিয়া চিশিম, এটিএন নিউজ, সিডনি।